আমার ঠিক সামনেই রয়েছে সিভিল স্পোর্টিং ক্লাব, আর এইখানে রয়েছে সিভিল স্পোর্টিং ক্লাবের ঠিক প্যান্ডেলের সামনে। তো তোমরা যদি উল্টোডাঙ্গা থেকে আসবে ঠিক ওইখানটা দিয়ে, আর তোমরা এয়ারপোর্ট থেকে এলে আসবে ঠিক। আমি ভেতরে প্রবেশ করলাম, ভেতরে এখানে নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে এই মুহূর্তে দেখো আমি আবারও চলে এসেছি উত্তর কলকাতার একটা জনপ্রিয় পূজা প্রাঙ্গণে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা প্রাঙ্গণের জাস্ট এন্ট্রি পয়েন্টের সামনে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ রয়েছে বিবেক রথ। তোমরা এই বিবেক রথটা থেকে অলরেডি অনুধাবন করে ফেলেছো যে এটাই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রি পয়েন্ট। তো কুড়ি পুজোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি থিম এখানে হতে চলেছে। এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনা হচ্ছে দক্ষিণে তিরুমালা তিরুপতি বালাজি মন্দির। তো খুঁটি পুজোর পর কতদূর কাজ এগিয়েছে সেই বল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো শ্রীভূমি থেকে স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো তোমরা যদি উল্টোডাঙ্গা থেকে আসবে ঠিক ওইখানটা দিয়ে, আর তোমরা এয়ারপোর্ট থেকে এলে আসবে ঠিক ওইখানটা দিয়ে, এসে নামবে কিন্তু ঠিক ওইখানটায়। এসে নামবার পরে ওইখানে নামার পরে এই যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর আমার ঠিক সামনেই রয়েছে দেখতে পাচ্ছ বিবেক রথ। এই যে রয়েছে বিবেক রথ, এই বিবেক রথের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সোজা ওই যে রাস্তাটা, ওই রাস্তা ধরে চলে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে। আমার ঠিক সামনেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এইখানে রয়েছে শারদোৎসব 2024-এর ব্যানার। আর যে ঠাকুরটা হবে, ঠাকুরটা অনেকটা হবে ঠিক এই রকম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক প্যান্ডেলের সামনে। আমার সামনেই রয়েছে যে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা, বাঁশের স্ট্রাকচারে কিন্তু অনেকটা কাজ এগিয়েছে দেখতে পাচ্ছি কুড়ি পুজোর পরে। তো চলো বাকি বাকি জিনিস তোমার সাথে শেয়ার করি কী কীভাবে কাজে করছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাটাম পড়ে আছে, এবং এই বাটামগুলো দিয়ে প্লাইয়ের সাহায্যে করা হচ্ছে কিন্তু দক্ষিণে তিরুমালা তিরুপতি বালাজি মন্দির আদলে মা দুর্গার প্যান্ডেলটি। আর সামনেই রয়েছে আমার এখানে প্যান্ডেলটা। চলো এগিয়ে যাওয়া যায় বাকি কাজগুলোর দিকে। এবার আমি ভেতরে প্রবেশ করলাম, ভেতরে এখানে বাটামের একটা কাজ চলছে, চলছে প্লাইয়ের কাজ। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছ বক্স করা আছে, এটাও একটা প্লাইয়ের কাজ, এটাও ব্যবহার করা হবে কিন্তু এই যে পূজা মণ্ডপটা, এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার জন্য এইগুলো কিন্তু আস্তে আস্তে করে সাজিয়ে তোলা হবে। আর যেহেতু এটা দুর্গা মণ্ডপ, এখানে কিন্তু কোনো রকম খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। ঠিক এই যে জায়গাটা দেখছো সামনে, এখানটায় কিন্তু থাকবে মা দুর্গা। ওপরে দেখছো যে কত বাঁশ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা, তোমরা মানে এখানে এখন একটা ফ্রেমিং এর কাজ চলছে, ফ্রেমিং এর উপরে প্লাইউড বসিয়ে আস্তে আস্তে করে সাজিয়ে তোলা হচ্ছে প্যান্ডেলটিকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে যে লোহার যে স্ট্রাকচার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর একটু যদি এগিয়ে যাই, এখানেও প্রচুর কিন্তু বাটামগুলো রয়েছে যে আস্তে আস্তে করে সেজে উঠছে। আর তোমাদেরকে আর কি যদি এখানেও একটা ফ্রেমিং এর কাজ চলছে দেখতেই পাচ্ছ। ফাইনালি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে খুঁটি পুজোর পর তিরুমালা তিরুপতি বালাজি মন্দিরে আসলে মা দুর্গার প্যান্ডেল কতটা কি তৈরি হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিন একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো করে সুস্থ থেকো, বাই।